ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আবার চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। সেই টপিকে যাওয়ার আগে আমরা একটা খুব মজার সিনেমার কথা শুনবো। সেই সিনেমাটার নাম হচ্ছে দ্য স্যাটার্ন বাগ, যেটা 1965-এ রিলিজ হয়েছিল। এই মুভিতে দেখানো হচ্ছে যে মেইন যে ভিলেন আছে সে ল্যাবে একটা ভাইরাস তৈরি করছে এবং সে ভাইরাস দিয়ে কারেন্ট গভর্নমেন্টকে থ্রেট দিচ্ছে। তার ডিমান্ড যদি পূরণ করা না হয় তাহলে সে ভাইরাসটাকে রিলিজ করে দিবে এবং হিউম্যান রেসকে শেষ করে দেবে। তো এই মুভির এই কন্টেন্ট থেকে সবারই মনে একটা কোশ্চেন অ্যারাইজ হতে পারে, আদৌ কি এটা প্র্যাকটিক্যালি সম্ভব যে আমরা কোনো ভাইরাস তৈরি করলাম অথবা কোনো বায়ো ওয়েপন তৈরি করলাম অথবা বায়োকেমিক্যাল এজেন্ট তৈরি করলাম যার ফলে পুরো হিউম্যান রেসকে শেষ করা যাবে? বন্ধুরা, আজকে আমরা এই ডিটেলসে জানবো যে এটা বাস্তবে সম্ভব কি সম্ভব না। আজকে আমাদের টপিক হলো বায়োসিকিউরিটি। এই বায়োসিকিউরিটি জানার আগে আমাদেরকে জানতে হবে প্রোটিন কি। তো প্রোটিন হলো বায়োমলিকিউলস যা প্রতিটা জীবদেহে প্রতি মুহূর্ত তৈরি হয় এবং জীবদেহের প্রতিটা ট্রেডস কন্ট্রোল করে। যেমন আমরা দেখতে কেমন হবো, আমাদের বৈশিষ্ট্য কেমন হবে, আমাদের কালার কি হবে, এমনকি আমরা যে খাবার খাচ্ছি সেটা ডাইজেস্ট কিভাবে হবে, সবকিছুই কন্ট্রোল করে প্রোটিন। তাহলে আমরা বলতে পারি প্রোটিন হলো জীবদেহের গঠন এবং কার্যের মূল উপাদান। তাহলে ভাবুন তো, এই প্রোটিন যেটা জীবদেহের মূল উপাদান এবং ন্যাচারালি তৈরি হয়, এই জিনিসটা যদি আমরা আর্টিফিশিয়ালি ভাবে বাইরে তৈরি করতে পারি তাহলে কি এটা সম্ভব? শুনে এটা সায়েন্স ফিকশন মনে হলেও কিন্তু 2003 সালে ডেভিড বেকার উনি করে দেখিয়েছেন। 2003 সালে ডেভিড বেকার উনি রসিটা সফটওয়্যার ব্যবহার করে একবারে প্রকৃতির থেকে বাইরে নতুন একটা প্রোটিন আবিষ্কার করে দেখিয়েছেন। এবং তার এই গ্রাউন্ড ব্রেকিং এই কাজের জন্য, যে আমাদের নতুন প্রোটিন আবিষ্কারের ফাউন্ডেশন তৈরি করার জন্য 2024 সালে তাকে কেমিস্ট্রির ওপর নোবেল প্রাইজ দেওয়া হয়। তিনার এই প্রোটিন তৈরি করার পদ্ধতিকে কাজে লাগিয়ে বিভিন্ন ফিল্ডে এটা অ্যাপ্লিকেশন করা হয়, যেমন মেডিসিনে করা হয়, ম্যাটেরিয়াল সায়েন্সে করা হয়। যেমন তিনার এই রিসার্চকে কাজে লাগিয়ে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের অ্যাগেনস্টে অ্যান্টিভাইরাল প্রোটিন তৈরি করা হয়। এবং একই রকমভাবে কোভিড-19-এর সময় দেখব কোভিডের অ্যাগেনস্টে প্রোটিন তৈরি করা হয় যা অনেক হেল্প করে। এবং ম্যাটেরিয়াল সায়েন্সে দেখব ন্যানো পার্টিকেল, ন্যানো ফাইবার ইউজ করা হয় আমাদের কিন্তু এই ডেভিড বেকারের পদ্ধতিকে কাজে লাগিয়ে। তাহলে দেখলাম যে ডেভিড বেকারের এই পদ্ধতিকে কাজে লাগিয়ে যেমন আমরা বিভিন্ন অ্যান্টিভাইরাস তৈরি করতে পারছি, যেমন ন্যানো ফাইবার্স, ন্যানো পার্টিকেলস তৈরি করতে পারছি, রোগ প্রতিরোধ ক্ষমতার আমরা বিভিন্ন এজেন্ট তৈরি করতে পারছি। কিন্তু ভাবুন তো, যদি উল্টো হয় যে এমন কিছু লোক আছে যারা পুরো মানব জাতির ক্ষতির জন্য এমন একটা বায়ো মলিকিউল তৈরি করলো বা বায়ো এজেন্ট তৈরি করলো যেটা পুরো হিউম্যান রেসকে ক্ষতি করতে পারে, তাহলে এটা কি সম্ভব? হ্যাঁ, এটা অবশ্যই সম্ভব। আমাদের যে নতুন নতুন টেকনোলজি আসার সাথে সাথে এবং তার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসার সাথে সাথে এই প্রোটিন তৈরি করার প্রবণতা দিন দিন আরো বাড়ছে এবং এর অ্যাকুরেসি এবং এর যে স্পিড দিন দিন বেড়েই চলেছে। তাহলে এটা খুব ইজিলি ভাবে আমরা একটা খারাপ দিক কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করতে পারি।